হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা লম্বা ব্লগ নিয়ে চলে আসলাম। হোপ সো ইউ গাইজ আর লাইক ইট। সো সেদিন সকালেই উঠতেই একটা হ্যাট্রিক ফ্রাইডের কথা মনে পড়ে গেল, কারণ সেদিন কিছু গেস্ট আসার কথা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, ফ্রেশ হয়ে একটা গ্রিন টি খেয়ে চলে গেলাম কিচেনে। কিছু গ্রোসারি আনপ্যাক করছিলাম। গ্রিন টিটা না খেলেই যেন আমার সকালটা শুরুই হতে চায় না। আগে ছিল ব্ল্যাক কফি, এখন সেটার রিপ্লেসমেন্ট এসেছে এই গ্রিন টিটা। দেন লেগে পড়লাম আমার গেস্ট আসার প্রিপারেশন নেওয়ার জন্য। আসলে গেস্ট আসার আগে যদি হালকা একটু প্রিপারেশন আগে থেকেই করে রাখা যায়, তাহলে গেস্ট আসার পর প্রেশারটা একটু কম লাগে। যেহেতু আমি সেদিন চটপটি বানাবো, সো চটপটির ডালটাই আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। দেন এটাকে আমি ফুটিয়ে নিয়ে নিব। এর মধ্যে আমি চিকেন ম্যারিনেট করে রাখলাম আর অনেক প্রিপারেশন নিয়ে নিলাম। এভাবে সব কিছু করতে করতে তখন অলমোস্ট দুপুরের টাইম পার হয়ে যাচ্ছিল। সেদিন আমি দুপুরের জন্য কোনো ইলাবোরেট কোনো কিছু রান্না করিনি। ভাবলাম আজকে সিম্পল ডাল, ডিম ভাজা আর সালাদ দিয়েই লাঞ্চটা সেরে নিব। এর মধ্যে আমি হালিমের জন্য হালিমের ডালটাও একটু ভিজিয়ে রাখলাম। অনেস্টলি স্পিকিং, গরম গরম ডিম ভাজা আর ডাল, এই খাবারটা আমার কাছে একদম একটা কমফোর্ট ফুড। আর আমার কাছে মনে হয় বেসিক্যালি এটা অলমোস্ট সব বাঙালিরই অনেক ফেভারিট একটা ফুড। সো আমি হালিমের প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম এখানে। দেন স্যান্ডউইচের জন্য একটা মেয়োনিজ বানিয়ে রাখলাম। আপনারা চাইলে আমি এই মেয়োনিজটার রেসিপিটা অ্যাড করে দিতে পারি। দেন আমি আস্তে আস্তে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। প্রথমে আমি আমার স্যান্ডউইচগুলো রেডি করে নিলাম। দেন আমি পাস্তার জন্য পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আমি টেবিল ডেকোরেট করা শুরু করে দিলাম। আসলে গেস্ট আসার আগে সব কিছু পারফেক্টলি ডেকোরেট করা থাকলেই নিজেরও একটু হ্যাসেল কম মনে হয় আমার কাছে। কারণ গেস্ট চলে আসার পর একসাথে সব কিছু করতে গেলে কি পরিমাণ প্রেশার লাগে, এটা শুধুমাত্র যারা হোস্টিং করতে ভালোবাসে তারাই বুঝবে। এর মধ্যে আমি রাতের ডিনারের জন্য বিফ রান্না করে নিচ্ছিলাম আর ম্যারিনেট করা চিকেনটাকে বসিয়ে দিচ্ছিলাম। সেদিন আমি আমার মেনুতে রেখেছিলাম একটা কাস্টার্ড, চটপটি, ফুচকা, পাস্তা, দেন স্যান্ডউইচ আর কিছুটা বেকারি আইটেম লাইক চকলেট কেক, মিষ্টি, এই টাইপের জিনিস আর কি। আর এগুলোর মাঝে আমি বিরিয়ানির জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও একপাশে বসিয়ে দিলাম। একটা একটা প্রিপারেশন শেষ করে একটা একটা শান্তির নিঃশ্বাস ফেলা আসলে একটা অন্যরকম ফিলিং। ডিনারের মেনুটা কম্পারেটিভলি আমি অনেক সিম্পলই রেখেছিলাম, যেহেতু সবাই অনেক হেভি স্ন্যাক্স খেয়েছিল। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, বিফ, ডিম বোনা, আচারি বেগুন আর সালাদ। ফাইনালি সব কিছু রেডি করে সুন্দর করে সার্ভ করে দিলাম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পরে যখন আমি সব কিছু একসাথে দেখছিলাম, আমার মনে হচ্ছিল আমি কিভাবে সব কিছু ম্যানেজ করলাম। বাট সব রেডি হওয়ার পর সবাই যখন একসাথে বসে আড্ডা দেয়, গল্প করে, তখন সব টায়ার্ডনেসটা ওদের মনে হয়। আমি পার্সোনালি দাওয়াত হোস্ট করতে অনেক ভালোবাসি। ফুড অ্যারেঞ্জ করা, টেবিল ডেকোরেট করা, ছোট ছোট ডিটেলগুলো আমার খুবই ভালো লাগে। তবে অনেস্টলি বলতে গেলে আমাদের বিজি স্কেডিউলের কারণে এরকম দাওয়াত সবসময় করা হয়ে ওঠে না। এত ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে এরকম একটা দাওয়াত অ্যারেঞ্জ করতে পারলে মন্দ হয় না। It feels tiring, but at the same time, it gives me so much happiness. See you in my next vlog. Allah Hafiz everyone. Stay